চাঁদি ফাটা রোদ, আর তাই রোদ অ্যাভয়েড করেছি, কিন্তু গরম হাওয়া দিচ্ছে লু, আর সেই জন্যই আপনাদের সতর্ক করছি, একটু চেষ্টা করুন ঘরের মধ্যে থাকার, কারণ বাইরে বেরোলে গরম হাওয়া। আজ কলকাতা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতার, কিন্তু এই দহন কতদিন চলবে? সপ্তাহান্তে বৃষ্টির কথা গতকালই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কবে হবে বৃষ্টি, কোন কোন জেলায় হবে, আবহাওয়া দপ্তর কি বলছে? সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সান্নিক, দেখো অতনু, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, কালকে তোমাকে যেমন বৃষ্টির আপডেটের কথা বললাম, তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্ট করে দিয়েছে কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলে সংলগ্ন এই যে জেলাগুলো রয়েছে, এই কয়েকটি জেলাতে কিন্তু শনিবার থেকেই আস্তে আস্তে আবহাওয়া বদল হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এর পাশাপাশি এই যে তাপপ্রবাহ পরিস্থিতি, এই বৃষ্টি হয়তো রবি সোম এই দুদিন হবে, আপাতত এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে আপাতত এই বৃষ্টি দুদিনের কথা বলা হলেও তারপরে এই যে পরিস্থিতি, যেখানে এখন রোজই আমরা দেখতে পাচ্ছি 40-এর ঘরে কলকাতার তাপমাত্রা রয়েছে, পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রাও প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও লাঘব হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 40-এর ঘরে এই যে তাপমাত্রা ঘোরাফেরা করছে, তাপপ্রবাহ রয়েছে, সেই তাপপ্রবাহ পরিস্থিতি কিন্তু অনেকটাই কমবে, এমনটাই কিন্তু আপাতত জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের। সেই আশায় সবাই রয়েছেন যে আর তো কটা দিন, শনিবার পর্যন্ত অপেক্ষা করলেই হলো। তো এখানে 42 আর ঝাড়গ্রামে 45, ঝাড়গ্রামের এখনকার তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। রাস্তাঘাটে আদৌ কোনো মানুষ দেখা যাচ্ছে? কি অবস্থা? রাজু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজু, দেখো অতনু, এখনই প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা, যা আজ সর্বোচ্চ তাপমাত্রা হবে প্রায় 48 ডিগ্রি। সেক্ষেত্রে তাপমাত্রার যে মাপকাঠি, সেই তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে আর কিছুক্ষণের মধ্যে আগুন জ্বলবে রাস্তায়। কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছেন না। গতকাল যে তাপমাত্রা ছিল তা প্রায় 46 ডিগ্রি ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা যেখানে 46 দেখাচ্ছে, সেই জায়গায় দুপুরের পর থেকে আরো তাপমাত্রা বাড়বে, কারণ প্রায় 48-এ গিয়ে ঠেকবে এই তাপমাত্রা। আর ইতিমধ্যে বাতাসের মধ্যে লু বইছে, রাস্তায় সেই অর্থে মানুষকে দেখা দিচ্ছে না। কারণ যেভাবে হাওয়া অফিস বলছে যে গত এই দুদিনে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলছে, সেই তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষের মধ্যে বিভিন্ন রকমের শ্বাসকষ্ট জাতীয় রোগ দেখা দিচ্ছে। আর ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে যদি দেখা হয়, কোথাও মানুষ সেই অর্থে বেরোচ্ছেন না বাড়ির থেকে। যারা বেরোচ্ছেন তারা হয় মাথায় ছাতা কিংবা মুখে কাপড় নিয়ে বেরোচ্ছেন, কারণ এই গরমের দাবদাহ থেকে বাঁচতে হবে। আর যেখানে স্বাস্থ্য দপ্তর থেকে বারবার বলা হচ্ছে ঠান্ডা পানীয় জল পান করতে, শীতল জায়গায় থাকতে, সেক্ষেত্রে যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তাদের সমস্যার মধ্যে সুস্থ থাকা যাবে। তো ঝাড়গ্রাম যেমন 45, খুব একটা পিছিয়ে নেই বাঁকুড়াও। বাঁকুড়া 44.2 এখনই। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, কি অবস্থা? একেবারে জেলা বাঁকুড়া পুড়ছে বলা চলে, কেননা গত কয়েকদিন ধরে তুমি জানো যে প্রায় 44 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, এবং গত 24 ঘন্টায় 44.2, এবং আজকের যেটা পূর্বাভাস যে 45-এর উপরে চলে যেতে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে এই উইকেন্ডে বৃষ্টি হওয়ার যে কথা বলা হচ্ছে, সেই বৃষ্টি কতটা যে এই তাপমাত্রাকে নামাতে পারবে, সেটা কিন্তু সন্দিহান রয়েছে বাঁকুড়ার জেলার মানুষই। কেননা বাঁকুড়ার যে মাটি, সেই লাল মাটি কিন্তু তপ্ত অবস্থায় রয়েছে। যদি ছিটে ফোটা বৃষ্টি হয়, তাহলে কিন্তু তাদের যে এই সমস্যা, নাভিশ্বাস, ওটা সমস্যাটা বাড়বে, কেননা তখন কিন্তু ঘামের পরিমাণ আরও বেড়ে যাবে। এই যে শুষ্ক আবহাওয়া রয়েছে, কিছুটা হলেও হাওয়া চলছে, সেই অবস্থায় কিছুটা মানুষ বেরোতে পারছেন মুখে ঢাকা দিয়ে, ছাতা মাথায় দিয়ে, কিন্তু সেই সময় যদি সামান্য বৃষ্টি হয়, সেক্ষেত্রে আরও কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, এবং তার ফলে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ তৈরি হবে। এর মধ্যেই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ 12:30 বাজে, এখন কিন্তু রাস্তাঘাট পুরো একদম শুনশান হয়ে গেছে, রাস্তায় লোক নেই বললেই চলে। যারা নিতান্তই দরকারে বেরোচ্ছেন তারাই একমাত্র কাজ করছেন, এবং তারপরই বাড়িমুখো হচ্ছেন। কেননা এই যে গরম, তপ্ত গরমে 11 থেকে 4টে পর্যন্ত একেবারে বাড়ি থেকে বেরোতে নিষিদ্ধ করা হয়েছে। যত না খুব একটা বিরাট কাজ রয়েছে, খুব জরুরি কাজ, সেই কাজ সামলে নিতে হবে, কিন্তু তার বাইরে ঘুরে বেড়ানো, রাতের মধ্যে বেরোনো, সেটা একেবারেই বারণ করা হয়েছে। যেমনভাবে আবহাওয়াবিদদের গত কদিন এমন অবস্থা হয়েছে যে 40-এর উপরে গিয়ে আর ঠাউর করা যাচ্ছে না যে কত তাপমাত্রা, কারণ সেই ফিল লাইক বলতে যা বোঝায়, সেই ফিল লাইক পরিস্থিতি সব জায়গাতেই সমান। কিন্তু যদি আমরা
কত আজকের তাপমাত্রা এইভাবে দেখতে থাকি, তাহলে সেদিক থেকে দেখতে গেলে পুরুলিয়ার মানুষ হয়তো একটু স্বস্তি পাবেন, কারণ পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রামের থেকে একটু পিছিয়ে রয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। তবে সে ওই কথার কথা, অস্বস্তি এবং তাপপ্রবাহ একই রকম, তাই তো ইন্দ্র? দেখো অতনু, একেবারেই অঙ্কে হয়তো একটু কম, কিন্তু তাপপ্রবাহ যেটা বা গরমের যে কষ্ট, সেই কষ্ট বিন্দুমাত্র কম নয় পুরুলিয়া জেলাতে। এবং যত বেলা বাড়ছে ততই তীব্র দাবদাহে পুড়ছে জেলা, শহর থেকে গ্রাম একই অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে মানুষ গৃহবন্দী হয়ে যাচ্ছে। যে তীব্র গরম গত কয়েকদিন ধরে রয়েছে তাতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষ চাইছে একটা বৃষ্টি হোক। এবং পুরুলিয়ার ক্ষেত্রে অতনু সবথেকে বড় সমস্যা, একদিকে তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সংকট। জেলার জলস্তর নেমে গেছে, নদী নালা খাল বিল প্রায় শুকনো, জল নেই। ফলে একদিকে জলের হাহাকার, অন্যদিকে তীব্র দাবদাহর পরিস্থিতি। এবং একেবারেই 10টার থেকে 5টা অবধি বাইরে যেমন আগুন ঝরছে এবং সাধারণ মানুষ যারা বেরোচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। ফলে কবে স্বাভাবিক হবে বা কবে বৃষ্টি হবে সেই দিকেই চেয়ে রয়েছে জেলার মানুষ। তার কারণ যে অবস্থা রয়েছে বা গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলছে জেলাতে, তাতে মানুষ নাজেহাল হয়ে গেছে। অতনু, ধন্যবাদ।